সরকারি নির্দেশিকায় যে নদীঘাটের বালিকাটার ওপর সাফ নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে, সেই নদীঘাটেই রমরমিয়ে অবৈধভাবে চলছে বালিকাটা। বালি মাফিয়াদের এহেন দৌরাত্মের ছবি নজরে এলো মালদার রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা শিবপুর এলাকায়। ঘটনায় নাম চড়ালো স্থানীয় এক তৃণমূল নেতার। রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে শিবপুর এলাকা। এই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে ফুলহর নদী। কাহালা শিবপুর নদীঘাট বন্যা কবলিত এলাকা হিসেবে পরিচিত, তাই নদীঘাটের বালি কাটার ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে গত কয়েকদিন ধরে শিবপুর নদীঘাট এলাকায় নদীর পাড় থেকে অবাধে চলছে বালি উত্তোলন। বালি মাফিয়ারা জেসিপি মেশিন লাগিয়ে একের পর এক ট্রাক্টরে বোঝাই করে পাচার করছে অন্যত্র, তাও আবার দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে। ঘটনায় স্থানীয়দের অভিযোগ, বালি মাফিয়ারা অবৈধভাবে নদীর পাড় থেকে বালি উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এর ফলে কিছুটা দূরে যে আর্সেনিক মুক্ত জলের প্ল্যান্ট রয়েছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও নদী বাঁধের ক্ষতির আশঙ্কা রয়েছে। কিন্তু বালি মাফিয়ারা কোনো কিছুর পরোয়া না করে নদী পাড় থেকে বালি তুলে অন্যত্র পাচার করে চলেছে। এই কাজে স্থানীয় তৃণমূল নেতা রাজু সিংহ, তিনি ট্রাক্টর পিছু ১০০ টাকা করে এই অবৈধভাবে কাজে মদত দিচ্ছেন। শুনতে পেলাম এই কিছুদিন আগে, মাস ৬ আগে আমাদের এই কাহালা অঞ্চল রতুয়া মহানন্দা টোলার দিকে শুনেছিলাম কি অবৈধভাবে মাটি জিসিবি দিয়ে যখন কাটে, তো আমাদের রতুয়ার লোকাল বিধায়ক সমর মুখার্জি মহাশয় প্রতিবাদ করেছিলেন। কিন্তু এখন ইদানিং প্রত্যেক দিন ১৫টা ২০টা টলি চলছে জিসিবি আমাদের কাহালা অঞ্চলে অবৈধভাবে মাটি কেটে এখন নিয়ে যাচ্ছে। এখন কি এরা দেখতে পাচ্ছে না? আমাদের বাঁধ কেটে যেতে পারে, আবার পাশে ১০০ মিটারের মধ্যে পিএইচই আছে। আমরা পুরো রতুয়ায় মহানন্দাটোলা, দেইপুর, কাহালার লোক আমরা জল খেতে পাবো না। এটাকে ইমিডিয়েট প্রশাসনিক দিয়ে যাতে মাটি কাটা না হয়, যাতে মাফিয়ারা এখান থেকে বিক্রি না করতে পারে মাটি, এটাই আমরা চাইছি। কাহালা শিবপুর ঘাট ফুলহর নদীর পাঁজরে বালি কাটা হচ্ছে জিসিপি দিয়ে বেশ কয়েকদিন থেকে। রাজু সিং টিএমসির নেতা ১০০ টাকা করে পাট্টলি নিচ্ছে, আর গর্ত হচ্ছে ৮ থেকে ১০ ফিট। এখানে ফুলহর নদী, এর আগে কয়েক বছর আগে বাঁধ কেটেছে, সাইডে পিএইচই আছে, পিএইচই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এদিকে বাঁধ কাটার সম্ভাবনা আছে। নদীর ধারে মাটি কাটা হচ্ছে। পাট টলিতে রাজু সিং ১০০ টাকা করে নিচ্ছে, সমর মুখার্জির লোক। সমর মুখার্জি তো একটু বহিরে, রাজু সিং মানে কাহালা অঞ্চলে একই ওয়ান টিএমসি পার্টির নেতা রাজু সিং। আর সব এতগুলো যে বুথ আছে ওইগুলো মানে কাহাকে মনে করে না। সমর মুখার্জি, রাজু সিং নদী থেকে একেবারে সব মাটি কাটে লুটপাট করে বিক্রি করছে। বিধায়কের নির্দেশ কাটা হচ্ছে, একমাত্র সমর মুখার্জির এতে রাজু সিং করছে, না হলে কাটতে পারত না। এর আগে ৩ বছর বন্ধ ছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূলের সহসভাপতি রাজু সিংহ। তার বক্তব্য, কাহালা আশুটোলা থেকে বাহারাল পর্যন্ত রাস্তার কাজ চলছে। সেই কাজের জন্য ঠিকাদার সংস্থা রয়্যাল দিয়ে বালি কেটে নিয়ে যাচ্ছে। কোনো সরকারি জমি থেকে নয়, ব্যক্তি মালিকানায় জমি থেকে। জমি মালিকের সম্মতি নিয়ে এই কাজ করছে। আমাদের আশুটোলার মাঝামাঝি থেকে বাহারাল পর্যন্ত একটা পথশ্রী রাস্তা হচ্ছে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে। আমাদের রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই কাজগুলো করছেন। এবার যে ঠিকাদার সংস্থা এখানে কাজ করতে এসছে, তারা এখানে এসে যাদের জমি আছে, যাদের জমিতে বালি পড়ে যায় প্রত্যেকবার নদীর জল বাড়ার সাথে সাথে, এবং ওরা প্রত্যেকবারই কিন্তু চাষ করার জন্য বালিটা কেটে ফেলে দিয়ে সেখানে কিন্তু চাষ করে। এখন ঠিকাদার সংস্থা এসছে, ঠিকাদার সংস্থার সঙ্গে যাদের ওখানে জমি রয়েছে তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে। এগ্রিমেন্ট অনুযায়ী তারা মাটি দিচ্ছে এবং 100% গভর্নমেন্ট রয়্যালটি কেটে মাটি দিচ্ছে। তার প্রমাণ আজকে দেখুন আমার হাতে রয়েছে এই রয়্যালটির কাগজ। রয়্যালটি তারা কেটে, সরকারি জমি রয়্যালটি কেটে তারা নিজস্ব জমি থেকে কিন্তু মাটি দিচ্ছে। এ বিষয়ে রতুয়া ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমিত্র কুমার বড়ালকে ধরা হলে তিনি জানান,
বালি কাটার পূর্বে একদিন আগে ভূমি ও ভূমি দপ্তরে আবেদন জানাতে হয়। আবেদনের সঙ্গে জমি মালিকের সম্মতিপত্র এবং যেখান থেকে বালি কাটা হবে এবং যেখানে বালি ফেলা হবে সেই জমির তফসিল দিতে হয়। কিন্তু কাহালা অঞ্চল এলাকা থেকে এই ধরনের কোনো আবেদন জমা পড়েনি, তাই বিষয়টি তারা ঘটনাস্থলে গিয়ে সরজমিনে তদন্ত করে দেখবেন।